সবাই যখন পয়লা বৈশাখের ভিডিও আপলোড করে ফেললো তখন আমার মনে হলো আল্লাহ কয়দিন পরে তো কোরবানির ঈদ চলে আসবে, আর আমি কিনা এখনও আমার রোজার ঈদের ব্লগটাই আপলোড করলাম না। আমি এত বড় একটা আইসা ব্লগার, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, নাহলে আমার ভিউয়ার্স ফলোয়ার্সরা সব ভেগেই যাবে যে আপু এত আইসা ওনার চ্যানেলেই থাকবো না। আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ঈদের দিনের সকালটা ছিল এভাবেই, নামাজ পড়ার পর দিয়ে শুরু হয় আমাদের ভিডিও। আলহামদুলিল্লাহ এই প্রথমবারের মতো আমি ঈদের জামাত আদায় করেছিলাম, এর আগে কখনো আদায় করা হয়নি। হাজবেন্ডকে তার জন্য থ্যাঙ্কস, একটা নতুন অভিজ্ঞতা আমাকে দেওয়ার জন্য। আর ঈদের দিন সকালবেলা এভাবে পরিবেশটা ঠান্ডা থাকে, যেটা কিনা আমার আগে কখনো দেখা হয়নি, খুবই ভালো লাগলো দেখে। আম্মু সবসময় আগের দিন রাতেই ভুনা সেমাইটা রান্না করে ফেলে, তো এটা খেয়ে আমরা নামাজে গিয়েছিলাম। আর নামাজ পড়ে এসে দেখি আম্মু লাচ্চা সেমাই বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো লাচ্চা সেমাইটা দেখে লোভনীয় লাগলো, তাই শেয়ার করলাম। আর গরুর মাংসটার কালারটা জাস্ট হয়েছে যে কি পরিমাণ ওয়াও, চাঁদ রাতের দিন বানানো হয়েছিল, এখন আরেকবার জাল দেওয়া হবে। আর এটা আমাদের ফ্যামিলি ঐতিহ্য, ল্যাটকা খিচুড়ি দিয়ে গরুর মাংস খাওয়া, সাথে অবশ্যই থাকবে লেবু, যেটা না হলে কিনা পুরাই অসম্পূর্ণ। আর খিচুড়িটা জাস্ট ওয়াও অন ওয়াও। আর এটা ছিল সেমাইয়ের পরের লুক। তো আমার ছেলে হা হয়ে তাকায় আছে, তার মা একটু আগে খিচুড়ি খেলো, এখন আবার সেমাই খাবে, মানে পুরাই ডায়েট ছাড়া পাখি আমি। তো অন্তরের থেকেও আমি একটু রিভিউ নিচ্ছিলাম যে অন্তর বল সেমাইটা কেমন হয়েছে খেয়ে। অন্তর একটা গুড রিভিউ দিচ্ছিল। আর অন্তর তো মাশাল্লাহ ডায়েট করে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে আমার ভাইটা, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন আমার ভাইয়ের জন্য। অন্তর আর আদি খাবারের টেবিলে একটু দুষ্টামি করতেছিল, যেটা কিনা ওরা সবসময় করে থাকে, সে ছোটোবেলা থেকে দেখে আসছে ওদের দুষ্টামি। ঈদের দিন সর্বপ্রথম আমাদের টাকা দেয় স্টার্ট করে আমাদের মামুনি আমাদের সালামি দেয়, যেটা কিনা আমার খুবই ভালো লাগে পেতে। আর আমার মেয়ে কিন্তু নিতে চাচ্ছিল না, কিন্তু ছেলে কিন্তু টাকাটা নিয়ে একদম হাতের মুঠোয় করে নিচ্ছিল। আর কাশিপুর বোনেরটাও নিয়ে নিতে চাচ্ছিল, যেটা খুবই ইন্টারেস্টিং লাগছিল। কাশিপ পটিতে বসেও কিন্তু ওর সালামির ভাগ ছাড়তেছিল, তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে আমার মেয়ে জামাই আর আমার ভাগটা আমি নিয়ে নিই, নাহলে কখন কাশিপ নিয়ে যায় বলা যাবে না। আর এদিকে আম্মুর রোস্টের ঘ্রাণে ঘরে থাকা যাচ্ছিল না, আসলে আম্মু অনেক কষ্ট করতেছিল, তাই ভাবলাম যে আম্মুর রোস্টের রান্নার ভিডিওটা করি। কালারটা দেখতে এতটা ওয়াও আসছিল, আসলে ঈদের রান্নায় হয়তো বা আল্লাহ বরকত দেয়, তাই সব কিছু অনেক বেশি মজা লাগে। আর ওই দিক থেকে আম্মু কাবাব ভাজাও শুরু করে দেয়, যেহেতু দুপুরের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। তো আমরা চাচ্ছিলাম যে একটু টাইমলি খাওয়ার, যদিও আমরা লেট করে খেয়ে ফেলছিলাম, তারপরও আম্মু অনেক চেষ্টা করতেছিল একা হাতে সব কিছু মেনটেন করার জন্য। আমি একদিকে পাতিলের ভিডিও করতেছিলাম, এটা তো আমার ম্যান্ডেটরি, আর ওইদিকে আমার মেয়ে যে কিনা সালাদ বানাচ্ছে, দেখেন এই বয়সেই সে সালাদ রান্না করতে চলে আসছে, মাশাআল্লাহ আমার মেয়েটা। এদিকে আসিফ সাহেব তার ছোট দুই শ্যালককে আবার সালামি দিচ্ছিল। আসলে আমার হাজব্যান্ডও সালামি দিতে অনেক বেশি পছন্দ করে, পেতে তো আরও বেশি পছন্দ করে। ও আর আমি মিল হিসাব করি যে আমরা কত টাকা সালামি পেলাম আর দিলাম। যাই হোক, শালারা মুখে খুব হাসি ফোটাচ্ছিল, আর আমার ছেলেটা আমার মামুনির কোলে খুব আটুসাটু হয়ে শুয়েছিল, মাশাল্লাহ লাগছিল দেখতে। এদিকে আম্মুও প্রস্তুত হয়েছে, আম্মু সবাইকে সালামি দিবে। মানে আসলে আমিও চাই এই ট্রেডিশনটা বজায় থাকুক। তো আম্মু অন্তকে সালামি দিল, অন্ত সুন্দর মতো নিয়ে নিল। তো আমার খালামণিরা তো কেউ নিতেই চাচ্ছিল না, ফাতুমা তো নিবেই না, বলতেছে না না নিব না। এদিকে আমি যে কিনা সালামি পাওয়ার জন্য কান্না করি, কেন আমাকে সালামি দিল না ভাই। আর ওইদিকে তারা সালামি নেবে না, কারণ তারা নাকি বড় হয়ে গেছে। আরে বড় হয়েছি তো কি হয়েছে, সালামি তো সবসময় আমরা পাবো, তাই না? এটা তো একটা ট্রেডিশন। যাই হোক, এগুলো করতে করতে আমাদের দুপুরের খাবারের টাইম চলে আসে। আম্মুকে দেখতেছিলাম যে আম্মু পোলাও বাড়তেছিল, সব কিছু বেড়ে আম্মুই সুন্দর মতো টেবিল সেট করতেছিল, মাশাল্লাহ। আর এদিকে আমি একটা সালাদ বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এই সালাদটা আমার বাসার সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করে, গুঁড়ো দুধ দেই, সাথে আমি একটু টমেটোর সস অ্যাড করি সালাদের ভিতরে, সাথে দিয়ে দিই সরিষার তেল। আসলে সালাদের ড্রেসিংটা যত বেশি মজা হয় না, সালাদটা খেতে তত বেশি মজা লাগে। তো এই সালাদটা আমার বাসায় অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড থেকে আম্মু সবাই। তো একটু মাখাছাকা করে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলে হয়ে গেল আমার এই মজাদার একটা সালাদ। এটা বিরিয়ানি বা পোলাওয়ের সাথে কিন্তু খুব ভালো যায়। আম্মু একে একে খাবারগুলো সব রাখতেছিল, আর আমি একটু একটু ভিডিও নিচ্ছিলাম। আমি এক হাতে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছিলাম আর আরেক হাতে ভিডিও করছিলাম, তাই ভিডিওটা একটু ভালো হয় নাই। এবার ঈদের সবাইকে একই রকম আনন্দ দেওয়ার জন্য আমরা সবাই একরকম ড্রেস পরে ঈদ সেলিব্রেট করি, আর যেটা কিনা খুবই ভালো লাগে আমাদের। আসলে একরকম ড্রেস পরার মধ্যে যে এত মজা আছে, এটা আগে কখনো ভাবি নাই। আমার মেয়েকেও একটা পরে দিতে পারলে অনেক ভালো লাগতো। তারপর আমরা সবাই সেম কালার পরে একটা সেলফি কুলফি তুলে নিই। তারপর আম্মু সবাইকে ঈদের খাবার বেড়ে দিচ্ছিল, আম্মুর হাতের ছাড়া আসলে আমরা কেউ খেতে পারি না। আর আমার মেয়ে কি যে দুষ্টামি করতেছিল, মাশাল্লাহ। তো সব কিছু মিলে কিন্তু ঈদের দিনটা আমাদের ভালোই কাটতেছিল। আর এই তো আমরা সবাই একটা ম্যান্ডেটরি সেলফি তুলে নিই, যেটা কিনা আমাদের আরও ভালো লাগে। আর ঈদের দিন তো একটু আমাদের বের হতেই হবে। আর এবার আমাদের নতুন সঙ্গী আসছেন সোনা পাখি, সেও কিন্তু হাই হ্যালো করে নিচ্ছিল। আর আদির কোলে চলে এসেছিল আমাদের কাশিপ। তো এখন আমরা সবাই মিলে একটু বের হতে যাচ্ছি, আমরা একটু নানু বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম।
তো সবাই যেহেতু যাচ্ছি একটু তো ভিডিও করতে হবে, যদি আমার হাজব্যান্ড রাস্তার ভিডিও করা তেমন একটা পছন্দ করে না। তার কারণ হলো ছিনতাইকারী যে কোনো সময় থাপ্পা দিয়ে মোবাইল নিয়ে যেতে পারে। অনেক সুন্দর একটা মেলা বসেছিল, কিন্তু আমি সেই ভিডিওটা নিতেই আমার অনেক লেট হয়ে যায়। সো আমি সেই দৃশ্য পার করে ফেলি আর নানু বাসায় এসে আমার শাশু মামের সাথে একটু ছবি তুলে নেই। আমার মেয়ে তো আসতেই ঘুমিয়ে গিয়েছিল, তার দাদাও ঘুমাচ্ছিল। আর এদিকে আদিকে আর আমার হাজব্যান্ডকে আপ্যায়ন করা হচ্ছিল, আমাকেও খেতে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আসলে খাবো না, যেহেতু আমরা একটু আগে লাঞ্চ করে আসছি। সো এদিকে আমার নানি শাশুড়ি খুব যত্ন করে খাওয়াচ্ছিল সবাইকে। তো আমরা সবাই একসাথে একটু পারিবারিকভাবে ছবি তুলে নিই। আর আমি যেখানে থাকবো সেখানে তো অনেক ফটোস থাকবেই। তো এখানে আমার বাবাটা একটু দুষ্টামি করতেছিল, ওর একটা ভিডিও নিয়ে নিই, কিন্তু ও কিন্তু আমার সাথে খুবই ফ্রিলি, আর ও কিন্তু খুবই ক্যামেরা ফ্রেন্ডলি। তো আমার কাছে খুবই ভালো লাগছিল ওর ভিডিও করতে। তো এদিকে আমাদের জলি মামি, মানে খুবই হাসি খুশি থাকে সে এত সুন্দর করে হাসতেছিল, তাই তার একটা ভিডিও নিয়ে নিলাম। ভাবি আবার এদিকে মামির খুব সুন্দর ফটো সেশন করে দিচ্ছিল, আমি সেই সিনটাকে একটু ক্যাপচার করে নিলাম। এদিকে দাদার সাথে তার 3 নাতি-নাতনি মিলে একটা সুন্দর মোমেন্ট ক্রিয়েট করতেছিল, তাই ভাবলাম ওদের 3 ভাই বোনকে একসাথে একটু ক্যামেরাবন্দি করি। মাশাল্লাহ ভালো লাগতেছিল বাচ্চাগুলোকে দেখতে। আর আমার বাচ্চাটা যে এত পেকে গেছে মাশাল্লাহ, অনেক মোশন নিতেছিল সে ক্যামেরায়। আর আজান দেওয়ার সাথে সাথে আমার বাবাটা কিন্তু খুব সুন্দরভাবে নামাজ পড়তে দাঁড়িয়ে যায়। সবাই মাশাল্লাহ বলবেন, এই ছোট বয়সে যে নামাজ পড়তেছে এটাই অনেক বেশি। আর এদিকে তারা ফুপু ভাতিজি মিলে আড্ডা মারছিল। তো ভাবলাম তাদের আড্ডা চাটের মাঝখানে একটু ছবি তুলে নেই, দেখি কেমন লাগে। তো মামি অন্যদিক ফিরে হাসতেছিল, আর আমি মামির আবার একটু লুকিয়ে চুকিয়ে ভিডিও নিচ্ছিলাম। লুকানোর কিছু নাই, মামি আসলে ওপেনলি ক্যামেরার সামনে আসে। তো এই যে তারা সবাই আমরা এখন একসাথে একটা গ্রুপ ফটো তুলে নিব, আর সবার সাথে দেখা হচ্ছে। এটাই হচ্ছে কিন্তু আমাদের ঈদের আসল আনন্দ, যেটা খুবই ভালো লাগে। আর ঈদের দিনই মামির বার্থডে ছিল, আমরা জানতে পারি ঈদের দিন সকালবেলা। তো খুবই আফসোস লাগে যে এত সুন্দর একটা মিষ্টি হাসি খুশি মামির জন্য আমরা ঈদের একটা কেক আমরা নিয়ে আসতে পারি না বার্থডের দিন, যেহেতু ঈদ, তাই সব দোকানপাট বন্ধ ছিল। বাট মামি খুবই হ্যাপি ছিল, আর আমার কাসিফ বাবাটাও খুব হ্যাপি ছিল ওর বাবার কোলে। তো তারপরে আমরা নানু বাসা থেকে এসে কিন্তু রাতের বেলা 2 জন আউটিংয়ে বেরোই, যেটা আমরা প্রত্যেকবারই করে আসতেছি। আর তখন রাত বাজে প্রায় 12টা, কিন্তু রাস্তায় মানুষের একটু অভাব ছিল না। দেখে কি বোঝা যাচ্ছে এটা রাত 12টার দৃশ্য? আপনাদেরকে আমি মোবাইলে প্রমাণ দেখাই, দেখেন 11:46 বাজে। তো আমরা একটু চা খুন না, বাট ঈদের দিন আমরা একটু পিকনিক নেওয়ার জন্য চা খাই, জাস্ট ফর চিল। আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক দেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন। ওয়াও, থ্যাংক ইউ। আমার ছোট সাবস্ক্রাইবার। বাই বাই।